ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক বদলির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছাত্র শিক্ষক অনুপাত মেনেই হবে ট্রান্সফার। আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষকদের জন্য যে সারপ্লাস যে সমস্ত ট্রান্সফার রয়েছে কার্যকর করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। রাইট টু এডুকেশন যে অ্যাক্ট সেটা অনুসারে কি আছে না 30:1 ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখা বাধ্যতামূলক, এবং যেসব স্কুলের ছাত্র সংখ্যা নেই তো সেখানকার শিক্ষকদের অন্যত্র বদলি করা হবে, এটা বাধ্যতামূলক। তো এই নিয়মে সাধারণত কি হয় না, যে সমস্ত আপনারা ট্রান্সফারের জন্য যারা অ্যাপ্লাই করছেন বা আগে করে রেখেছেন সাধারণ ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার, তো সেই সব কাজগুলো কিন্তু বিলম্ব হতে পারে। কারণ হচ্ছে এখন সরকার একদম প্রাথমিকভাবে যে ট্রান্সফারটা করছে সেটা হচ্ছে সারপ্লাস ট্রান্সফার, সেটাই করবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এখন বিষয় হলো অনেক অপেক্ষা, তারপরেই আবার এটা খুলেছে। আপনারা জানেন গত 1 জুলাই এই পোর্টাল কিন্তু আবার খুলেছে, যেখানে স্বাভাবিকভাবেই আবার হচ্ছে ওই বদলির জন্য আবেদন করা যাচ্ছে, এবং সেখানে কারা কারা আবেদন করতে পারছে আপনারা জানেন যে যারা শিক্ষক এবং যারা হচ্ছে যারা শিক্ষাকর্মী যারা রয়েছেন, তো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং অ্যাপ্লিকেশনের জন্য যে যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও কিন্তু ইতিমধ্যেই এখানে পোর্টালে দেখুন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার। এখানে বলা হয়েছে যে ইফ ইউ উইশ টু সাবমিট অ্যাপ্লিকেশান থ্রু উৎসশ্রী পোর্টাল, কাইন্ডলি রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশান কেয়ারফুলি। এই যে ইনস্ট্রাকশান সেগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে ভালো করে, যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তো কি কি থাকলে তবে আপনি এই ট্রান্সফারে জন্য আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন পয়েন্ট ওয়াইজ নাম্বার 1-এ রয়েছে যা অ্যাপ্লিক্যান্ট শুড বি কনফার্মড অ্যান্ড সার্ভিং ইন দ্য প্রেজেন্ট স্কুল ইন দ্য প্রেজেন্ট পোস্ট ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স। 5 বছর অ্যাটলিস্ট আপনি এখানে চাকরি করছেন, সেটা কিন্তু আপনাকে হতেই হবে। 2 নম্বরে কী রয়েছে না এজটা হচ্ছে 59 ইয়ার্স অফ এজ মাস্ট বি, এর মধ্যে 59-এর আগে, তো 60 হয়ে গেলে তো রিটায়ারমেন্ট, তো তার আগে 59-এর আগে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে প্লেস অফ পোস্টিং শুড বি মোর দ্যান 25 কিলোমিটার ইন কেস অফ সেকেন্ডারি স্কুল। তো সেকেন্ডারি স্কুলের জন্য অর্থাৎ মাধ্যমিক স্কুলগুলোর জন্য কিন্তু 25 কিলোমিটারের বেশি দূরত্বে বাড়ি থেকে থাকতে হয়, তাহলে কিন্তু এই ট্রান্সফারের জন্য আবেদন করা যায়। এবং এক স্কুল থেকে অন্য স্কুলেও সেটাও কিন্তু এই 25 কিলোমিটারের একটা ব্যাপার রয়েছে। তো প্রাইমারি টিচার্স উইল নট বি অ্যাবেল টু অ্যাপ্লাই উইদিন দ্য সেম সার্কেল। একই সার্কেলের মধ্যে প্রাইমারি শিক্ষক যারা রয়েছেন তারা ট্রান্সফারে আবেদন করতে পারবেন না। তারপরে নো টিচিং নন টিচিং স্টাফ উড বি অ্যালাউড টু অ্যাপ্লাই উইদিন 5 ইয়ার্স বা লাস্ট ট্রান্সফার। এই লাস্ট ট্রান্সফারের 5 বছর, সেটা তো এখানে প্রথমেই লেখা রয়েছে, অ্যাটলিস্ট 5 বছর আপনাকে এই বর্তমান ইনস্টিটিউশনে সার্ভিস করতে হবে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আগে একটা ট্রান্সফার হয়েছে, তার 5 বছরের মধ্যে আপনি আর পাবেন না, 5 বছর কমপ্লিট হলে তারপরে বলছে ইফ এনিবডি হ্যাজ রিফিউজ ট্রান্সফার অর্ডার। এর আগে যদি আপনি কোনো ট্রান্সফার অর্ডার রিফিউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি পাবেন না। তাহলে হি অর শি উইল নট বি অ্যাবেল টু অ্যাপ্লাই এগেন বিফোর কতদিন না পুরো কমপ্লিটেশন অফ 7 ইয়ার্স, 7 বছর তাদের জন্য যারা রিফিউজ করেছেন। পরে হচ্ছে কি আছে, ইফ এনিবডি আন্ডার সাসপেনশন তা ফেসিং এনি, এই বিষয়টা অন্য, সেটা হচ্ছে যদি আপনাকে সাসপেন্ড করা হয় বা এরকম কেউ কারোর নামে কোনো কেস চলছে, মামলা চলছে, সেই ধরনের কেস যারা রয়েছে তারা কিন্তু এই ট্রান্সফার আবেদন করতে পারবেন না। আর কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এটাও খুবই গুরুত্বপূর্ণ। সে ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে সেটাও আমি বলে দিই, এবং তারপরে আমি দেখাবো যে এইখানে অ্যাপ্লিকেশান করতে গেলে কি এখন কন্ডিশান, এখনকার স্ট্যাটাস কী এই পোর্টালের, সেটাও আমরা দেখব, একদম লাইভ দেখব। তো এখানে দেখুন, এখানে কি কি ডকুমেন্টস লাগবে না, যদি এই ডকুমেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে। রিলেটিং টু এনি ইলনেস, যদি অসুস্থতা কিছু থাকে, ফিজিক্যাল, তারপর ডিসেবিলিটি যে সমস্ত অ্যাবাভ 40% সেটা, বার্থ সার্টিফিকেট অফ চাইল্ড ফর ফিমেল টিচারদের জন্য, অনেকে এই ফিমেল টিচারদের এরকম ট্রান্সফার হয় আপনারা জানেন। তাহলে ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন দ্য প্লেস অফ পোস্টিং অফ বোথ, এই দুজনের যারা হচ্ছে
স্বামী স্ত্রী রয়েছেন তাদের জন্য একটা বিষয় রয়েছে। তাহলে ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন পোস্টিং অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, বাড়ি থেকে পোস্টিংয়ের মধ্যে যে দূরত্ব সেটা, আর হচ্ছে সাইজ অফ ডকুমেন্টস, এই সব ডকুমেন্টগুলো কিন্তু লাগবে ট্রান্সফারের সময়, যারা যে কারণে ট্রান্সফার নিতে চাইছেন সেই কারণগুলোর জন্য। এবার দেখুন, যদি এখানে এই যে এখানে পরিষ্কার চেক বক্স আছে, সেখানে কি লেখা আছে যে আই হ্যাভ রিড দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন অ্যাবাভ অ্যান্ড আই অ্যাম রেডি, কী লেখা আছে দেখুন, আই অ্যাম রেডি উইথ রিলেভেন্ট ডকুমেন্টস ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। এগুলো সব রেডি করে নিয়ে তবে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশানে যাবেন। তাহলে চেক বক্সে ক্লিক করে দিলাম। এবার দেখুন প্রসিডে ক্লিক করলে এই হচ্ছে আসল অপশান। দেখুন কি দেখাচ্ছে। তো এই কয়েকদিন ধরেই আমি দেখতে পাচ্ছি এই ধরনের জিনিস ডিসপ্লে আসছে না, ডিসপ্লে উই আর ওয়ার্কিং, এই ধরনের জিনিসপত্র কিন্তু। তো এই উৎসশ্রী পোর্টাল চালু হওয়ার পর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সাধারণ বদলি, যেটা জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে নিজেদের বাড়ির কাছাকাছি আসার স্বপ্ন দেখছিলেন, তো এই নতুন বিজ্ঞপ্তির ফলে কিন্তু তাদের মনে কিন্তু একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। কারণ সরকার এখন সাধারণ বদলির চেয়ে সারপ্লাস ট্রান্সফার, যে কথা আমি প্রথমেই বললাম, এর উপরে কিন্তু সর্বাধিক জোর দিচ্ছে। শিক্ষক মহলের একাংশের মতে রাজ্যে যদি দ্রুত নতুন প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া সম্পন্ন করা যেত, তবে হয়তো শিক্ষকদের এই যে ঘাটতি, সেই ঘাটতি সহজেই মিটে যেত এবং এই সারপ্লাস বদলি যে বিষয়টা, সেটা এতটা প্রকট হয়ে উঠত না। কিন্তু কি হয়েছে, উপযুক্ত কারণ বা পয়েন্ট থাকা সত্ত্বেও অনেক শিক্ষকদের সাধারণ বদলির প্রক্রিয়া এবং এই মুহূর্তে কিন্তু থমকে যেতে পারে বা বিলম্বিত হতে পারে, বুঝতেই পারছেন। তবে শিক্ষক শিক্ষিকাদের জন্য বা শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ এই মুহূর্তে যে নিয়মিত আপডেট রাখুন। এই ডিপিএসসি এবং স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে। উৎসশ্রী পোর্টাল চেক করতে হবে। এই যে পোর্টালে আমরা রয়েছি, এই পোর্টাল আপনাদেরকে চেক করতে হবে মাঝে মাঝে এবং এই পোর্টালে লগ ইন করে নিজের প্রোফাইলের স্ট্যাটাস, এই সমস্ত কিন্তু নোটিফিকেশান কিছু আছে কি না সেগুলো দেখে নিতে হবে। এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য যে সমস্ত এসআই যারা রয়েছেন, সেই সব এসআই অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে, যাতে কোনো রকম কোনো নির্দেশ এলে আপনারা দ্রুত ব্যবস্থা নিতে পারেন। তো এই হলো বিষয়। তো ট্রান্সফার, যেটা মিউচুয়াল ট্রান্সফার এবং হচ্ছে জেনারেল ট্রান্সফার, সেই ট্রান্সফার কিন্তু একটু হলেও ধাক্কা খাচ্ছে। কারণ সারপ্লাস টিচার যেটা সেই ট্রান্সফার সেটা কিন্তু আগে করা হবে, এমনটাই আমরা জানতে পারছি। এখন এরম ঘটনা অনেক শহর স্কুলে রয়েছে, যেখানে শিক্ষক রয়েছেন কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা সেইভাবে নেই, কোনো কোনো স্কুলে তো শূন্যতে এসে ঠেকেছে। তো এই ধরনের শিক্ষকদের তাহলে যেখানে শিক্ষক নেই, শিক্ষকের অভাব, তো সেই সব জায়গাতে ট্রান্সফার করা কিন্তু হবে, এটা বাধ্যতামূলক, এটা আমরা জানতে পারছি। তো যদি কেউ তার ট্রান্সফার না নিতে চায়, তাকে তাহলে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে হবে, এমনটাই আমরা জানতে পারছি। সুতরাং সবাইকে রেডি হয়ে যেতে হবে। যেসব স্কুলে ছাত্র সংখ্যা কম বা নেই, তো সেই সমস্ত শিক্ষকদের কিন্তু যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি, যে মানসিক যে প্রস্তুতি, সেটা সেরে রাখতে হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।